প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 2রা আগস্ট 2024। এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ বিশেষ যা খবর রয়েছে এবং আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কিরকম থাকতে পারে, কি কি সতর্কবার্তা থাকছে আবহাওয়া সংক্রান্ত, এবং বৃষ্টি বা দমকা ঝোড়ো হাওয়ার কি পরিস্থিতি থাকতে পারে, মৌসুমী বায়ুর সক্রিয়তা কিরকম থাকতে পারে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের ওপরে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ুর যে অক্ষরেখা সেটি কিন্তু বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে দক্ষিণ দিকে বিস্তৃত রয়েছে এবং প্রায় দুটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে, প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টা এবং এই মুহূর্ত থেকে শুরু করে আগামী 24 ঘন্টা, আজ 2রা আগস্ট 2024, প্রায় সারাদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে শক্তিশালী দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কোনো কোনো জায়গায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও, প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও দমকা ঝোড়ো হাওয়া কোনো কোনো জায়গায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই রকম পরিস্থিতিটা কতক্ষণ থাকবে সেটাও যা দেখা যাচ্ছে, এবং এই সংক্রান্ত একটি সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রলার এবং জাহাজ, নৌকা, এই সমস্ত যে যানবাহন, জলজ যানবাহন, সেগুলিকে গভীর সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর এই অতি সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, অর্থাৎ আজ সারাদিন, আজ 2রা আগস্ট 2024 সারাদিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। ভিডিওটি দেখতে থাকুন। আমরা এর পরবর্তীতে ভিডিওটির শেষের দিকে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখাবো যে কোন কোন জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেয়ে, আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেয়ে প্রায় 98% চলে গেছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকবে আগামী 24 ঘন্টা, অর্থাৎ আজ সারাদিন। পরবর্তী 5 দিনেও বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার গতিবেগে এবং অস্থায়ীভাবে যে গাস্টিং বা দমকা হাওয়া, যেটা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কোনো কোনো জায়গায় বিশেষ করে রংপুর বিভাগে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যেতে পারে আজ সারাদিনের মধ্যে। পরবর্তীতে আগামীকাল 3 তারিখ 3রা আগস্ট একই রকম পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে, তবে ঝোড়ো হওয়ার পরিমাণ কিছুটা কম থাকবে। রাজশাহী ও খুলনা বিভাগ বাদ দিলে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগে কিন্তু অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তৃতীয় দিন যদি আমরা দেখি, তৃতীয় দিন বলতে 4 তারিখ, আগস্টের 4 তারিখে 72 ঘন্টার মধ্যে 72 ঘন্টার আবহাওয়ার যে হিসেব রয়েছে, সেখানে 4 তারিখে যা দেখা যাচ্ছে, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ এই 3 বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে, অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। ভারী বর্ষণের কথাও বলা হয়েছে, কোথাও কোথাও হতে পারে। আগামী 5 দিন এই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত থাকবে। আমরা উপগ্রহ চিত্রে সরাসরি চলে যাব। উপগ্রহ চিত্রে এই মুহূর্তে বাংলাদেশের আশেপাশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কথা যেটা বলা হচ্ছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই মুহূর্তে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে, রাজশাহী বিভাগের কিছু অংশে ঘন কালো মেঘ কিন্তু জমা হয়ে আছে, যা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি যে কোনো সময় তৈরি করতে পারে। বঙ্গোপসাগরে কিন্তু আরো গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। আমরা যদি ইনফ্রারেড ছবিটা দেখি তাহলে সেখান থেকে যা দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু ঘন মেঘ জমা হচ্ছে এবং এগুলো ঘনীভূত হয়ে যে কোনো সময় বৃষ্টির আকার ধারণ করতে পারে এবং কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টি কিছুক্ষণের জন্য ক্ষণে ক্ষণে হতে পারে। আমরা বৃষ্টি এবং বজ্র ঝড়ের যে ছবি রয়েছে সেখান থেকে সরাসরি আমরা দেখে নিতে পারবো। এই মুহূর্তে এখন ভোর 4টা বাজে, এই মুহূর্তে যা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের ওপরে ঘূর্ণাবর্তের কারণে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে। কোন কোন জায়গায় হতে পারে? রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর, পরশা, পাতনিটোলা এবং এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর পশ্চিমবঙ্গের, এদিকে পঞ্চবিবি এবং বিরামপুর বাংলাদেশের, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পাতনিটোলা, পরশা এবং এদিকে মোহনপুর ও রাজশাহীতে অতি ভারী বৃষ্টি, প্রচুর বজ্রপাত সহ হতে পারে। এছাড়া আমরা যদি তার পরবর্তী সময়ে দেখি, আজ ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যা দেখা যাচ্ছে এইদিকে রাজশাহী বিভাগের আশেপাশে তো বৃষ্টি থাকবেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও যথেষ্ট বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী সময় অর্থাৎ আমরা সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখি 11টা থেকে 1টার মধ্যে, এই সময়কালের মধ্যে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোটচাঁদপুর, খুলনা বিভাগের কোটচাঁদপুর, দামোহদা এবং আলমডাঙ্গা, এদিকে হারিয়াকুন্দা এবং শাইলকুপা, এদিকে ঝিনাইদহ, এদিকে কোটচাঁদপুর, এদিকে চৌগাছা, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা বৃষ্টিপাত বরিশাল বিভাগের ওপরেও রয়েছে আজ দুপুরের মধ্যে। এর পরবর্তী সময় অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকছে, তবে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এবং রাতের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 2রা আগস্ট রাতের দিকটায় যদি আমরা দেখি, রাত থেকে ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের কিছু অংশে, ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, এদিকে মদন এবং বাগমারা, এদিকে ইন্ডিয়ার বাগমারা এবং এদিকে নলিতবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল এবং এদিকে কালীহাটি, ভালুকা এবং এদিকে টাঙ্গাইল, বনস্থলী, এদিকে নাগরপুর, শিবালয়া এবং ধামরাই এবং বালিয়াকান্দি, এদিকে ফরিদপুর, এই জায়গাগুলিতে ভোরবেলা আগামীকাল অর্থাৎ 3রা আগস্ট ভোরবেলা কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরের পঞ্চগড়, রংপুরের পঞ্চগড়ে কিন্তু কাল রাতে অর্থাৎ 2 তারিখ রাতে এবং 3 তারিখ ভোরে পঞ্চগড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এবং অন্যান্য জায়গায় জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে ভারতের শীতলকুচি এবং লালমনিরহাট, হাতীবান্ধা, রংপুর, পীরগঞ্জ এবং এদিকে চিলমারি আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। দর্শক, 3 তারিখের আমরা দিনের বেলার পরিস্থিতি যদি দেখি, 3 তারিখ দিনের বেলা ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ অংশে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে 3 তারিখে এবং 3 তারিখে বিকেলের পর থেকে এদিকে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 3 তারিখের পর থেকে আমরা যদি তার পরবর্তী সময়ে দেখি, 3 তারিখ রাতে কিন্তু সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 3 তারিখ রাতে এবং 4 তারিখ দিনের বেলায় রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং খুলনা, রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি 5 তারিখে ভোরের দিকটায় রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগে আবারও বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
6 তারিখ, 6 তারিখ নাগাদ যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত সেরকম ভাবে হবে না, তবে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে, বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। আর 7 তারিখের পরে বৃষ্টিপাত আরো একটু বৃদ্ধি পেতে পারে, আরো একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের উপরে, এবং এই কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে। আহ 7 তারিখ রাতের দিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ, 6 তারিখে যে নতুন করে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে 8 তারিখে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় ভারী বৃষ্টিপাতই বলা যেতে পারে। 9 তারিখে যদি দেখা যায়, 9 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কম হতে থাকবে। তবে 10 তারিখ পর্যন্ত, মোটামুটি 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই যে প্রবণতা, এটি কিন্তু বজায় থাকবে। মোট বৃষ্টিপাতের যে হিসেব রয়েছে, সেখানে যদি আগামী 3 দিনের হিসেব দেখা যায়, তাহলে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, আহ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই কয়েকটি বিভাগে আগামী 72 ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে। আগামী 5 দিনে যদি দেখা যায়, তাহলে মোটামুটি এই কয়েকটি বিভাগেই বেশি বৃষ্টিপাত থাকবে, এবং 10 দিনের হিসেব দেখলে সিলেট বিভাগে 10 দিনের মধ্যে সর্বোচ্চ 400 মিলিমিটার, প্রায় 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য, এবং সকলকে অনুরোধ করব, যখন ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে তবেই সম্পূর্ণ আপডেটটি বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ।